মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে গেছি সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করা যাক। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলায় উঠেই আমার মাথা থেকে গাডারটাকে খুলে নিয়ে এখানে বসে পড়েছে। সকাল থেকে উঠে স্টার্ট দুষ্টুমি। কোকো দাও, দিয়ে দাও, দাও দাও। দেখো চুলের গাডারটাকে নিয়ে খেলছিল, আমি নিচে গেছি, এসে দেখছি এখান থেকে আমার জুতোটাকে নিয়ে নিয়েছে। কোকো এ দেখ, এনে তুই জুতো নিয়েছিস? তো জুতোটা খেলার জিনিস। এই দেখো জুতোটাকে দেবে না। এই দেখো, দে দে, ওই দেখো, দে। জুতো নেয় কেউ? না বললে হবে না, দিতে হবে। দাও দাও। ওই দেখো ওই চুলের গাড়, ওই যে আমার চুলের গাড়ারটাকে ওই পাশে ফেলে রেখে এখন জুতোটাকে নিয়ে বসেছে। দাও দাও, লেগে যাবে মুখে, দিয়ে দাও। জুতো নেয় না, না বললে হবে না, দিতে হবে। ওই দেখ কালি এসছে ওদিকে, ওই দেখ কালি চলে এলো, যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। কি বাবা, বাবার জুতোটা ছিঁড়ে যাচ্ছে তো। দেখো কিছুতেই জুতোটাকে দেবে না। দেখো, দে দে দে, জুতোটা দে। কোকো, বাবা এসে বকবে কিন্তু। বাবার জুতো এটা। কোকো জুতোটা দিয়ে দাও। কোকো জুতো দাও, জুতো দাও। জুতো নাই কেউ। হুম, কোকো এ দেখ, জুতো নেয় কেউ, জুতো নেবে না। চলো জুতোটাকে আগে রেখে আসি, তারপর দেখছি। তো ব্রাশ করানো হয়ে গেছে, আর এখন নিয়ে নিয়েছি এই বিস্কুটটা। এটা হচ্ছে কোকোর বিস্কুট। ওকে এখন এই বিস্কুটটা খাইয়ে দেবো। সকাল থেকে এখনও কিছু খাইনি। তো চলো ওকে এটা এখন খাইয়ে দিই। আমি বসেছি বিস্কুট খাওয়াতে, আর কোকো বসেছে এখানে একটা জামার ফিতে নিয়ে খেতে। কিরে তুই কোনটা খাবি, বিস্কুট না জামার ফিতে? হুম, চলো এটা আগে ওর থেকে নিয়ে নিই, নিয়ে তারপর বিস্কুটটা খাইয়ে দিই। এখন আমি এখানে বসছি কোকোকে বিস্কুট খাওয়াতে। আর আমাদের কোকো যে কত সুন্দর বিস্কুট খায়, বিস্কুট খেতে যে কত ভালোবাসে, সেটা তোমাদেরকে এখন দেখাবো। এই যে আমার হাতে বিস্কুট, আর এই যে আমাদের কোকো। এই একটা ছোট্ট বিস্কুট, সেটাকে আমাকে দুটো টুকরো করতে হয়, করে এই যে এরকম একটা টুকরো বেরিয়েছে। তো এই বিস্কুটটা দেখো আমাদের কোকো এখন কত সুন্দর খেয়ে নেবে। খেয়ে নে তো। বিস্কুট খেতে গিয়ে ওর ঘুমই পেয়ে গেল। বিস্কুট আমি যেদিকে দেবো তার মুখ উল্টো দিকেও ঘুরিয়ে নেবে। আর বিস্কুট খাওয়ার সময় তখন আর মুখ খোলে না, তখন দাঁতটা একদম পুরো বন্ধ। খাও, এই দেখো পুরো দাঁত বন্ধ। দেখিয়ে দে তো বাবা তো দাঁতগুলো। এই যে, এই দেখো, এই যে পুরো দাঁত বন্ধ। বিস্কুট খাওয়ার সময় আর দাঁতগুলো খোলে না, তাই তো বাবা? নে, যদিও বিস্কুটটা মুখে ঢোকাবে, তবুও জিভ দিয়ে বিস্কুটটাকে ঠেলে বাইরে বার করে দেবে, তাই তো বাবা? খা। এই যে পুরো দাঁত বন্ধ, বিস্কুট নেবে না। দেখো মুখে ঢোকালাম, আর এই দেখো জিভ দিয়ে ঠেলে বিস্কুটটাকে বাইরে বার করে দিল। এখন এই এক টুকরো বিস্কুট নিয়ে আমার 15 থেকে 20 মিনিট সময় যায় ওর পিছনে, তবে যদি এক টুকরো বিস্কুটও খায়। নে, খেয়ে নে, খেয়ে নে। যদিও দুটো বিস্কুটও খায়, সেটা শুধু আমার কাছেই খাবে, আর কারোর কাছে খায় না। নে, তো চলো ওকে আগে বিস্কুটটা খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে বাকি কাজগুলো শেয়ার করছি। অনেক যুদ্ধ করার পর একটা অর্ধেক বিস্কুট আমি ম্যাডামকে খাওয়াতে পেরেছি। তো এখন যাবো গিয়ে একটা ডিম সেদ্ধ বসাবো, দেখি ডিম সেদ্ধটা ম্যাডাম খান কি না। তো চলো যাই। ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি। তো কোকো তো বিস্কুট তো খেলো না, দেখা যাক ডিম সেদ্ধটা খায় কি না। যতক্ষণে ডিমটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে চলো ঘরের কাজগুলোকে আমি কমপ্লিট করে ফেলি। তো চলো করা যাক।
এগুলো বার করে নিয়েছি, এইগুলো পরার মতন এখন আর ঠান্ডা নেই, তো এগুলোকে কেচে আলমারিতে তুলে দেবো। তো চলো এগুলোকে এখন যাই, গিয়ে এখন কেচে শুকোতে দিয়ে দিই। নিয়ে নিয়েছি এখানে ডিম, অর্ধেক ডিম নিয়েছি। তো চলো এটা এখন ওকে খাওয়াই, দেখি এটা খায় কি না। তো চলো ওকে খাইয়ে নিয়ে তারপর আমি খাবো। নিয়ে নিয়েছি দুধ আর চকোস, এটাই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। তো চলো এটাকে আগে খেয়ে নিই। এখানে আমি ঘরে কাজ করছিলাম আর এখন আমাদের বাড়িতে কে চলে এসছে দেখো। তো চলো তোমাদেরকে দেখাই কে এসছে। এই দেখো আজকে রবিবার দিনও ছেলেটা শান্তি নেই, চলে এসছে পড়তে। কালকে কি পরীক্ষা শুভ? কালকে বেঙ্গলি। আচ্ছা সকালে কটায় উঠেছিস ঘুম থেকে? 7টা। উঠে তারপর কোথায় গেছিলি? কোথায়? আঁকতে। সকালবেলা 7টায় উঠে আঁকতে গেছে, একে তারপরে এসছে আবার পড়তে। হেভি কষ্ট বল শুভ, একটু হাই করে দে। হাই। তো চলো ও পড়তে এসে গেছে, ওকে একটু পড়িয়ে নিই এখন। কালকে ওর পরীক্ষা আছে, বাংলা পরীক্ষা, ওর এখন ফাইনাল পরীক্ষা চলছে। তো চলো ওকে আগে পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আজকে আমার সব কাজ করা, তো এখন যাবো গিয়ে স্নান করে নেবো, আজকে শ্যাম্পু করবো, যেহেতু কাল থেকে আবার স্কুল স্টার্ট হয়ে যাবে আর শ্যাম্পু করতে পারবো না। তো চলো এখন যাই, গিয়ে স্নান করে আসি, এরপরে পুজো করতে হবে। আর আমার পেছনে শুনতে পাচ্ছে কোকো চেঁচাচ্ছে, কারণ ওইদিকে কালি এসছে। আমি যাই, গিয়ে এখন স্নান করে চলে আসি। স্নান করে পুজো করতে চলে এসেছি। তো চলো এখন পুজোটা করে নিই, করে তারপর আবার কোকোকে খাওয়াতে হবে। তো চলো আগে পুজোটা করা যাক। বসে গেছি কোকোকে খাওয়াতে। তো চলো ওকে খাইয়ে নিয়ে আগে, তারপরে আমিও খেয়ে নেবো, তারপর বিকেলে দেখা হচ্ছে একবারে। গুড ইভিনিং, আমি রেডি হয়ে গেছি। আজকে সন্ধ্যাবেলায় আছে একটা বিয়েবাড়ির ইনভিটেশন। আগের দিন বিয়েবাড়িতে আমি একা গেছিলাম, কিন্তু আজকে আমি, মা, বাবা আর ওই দিক থেকে আমার মামার বাড়ির, মাসির বাড়ির সবাই মিলে একসঙ্গে যাব। তো চলো যাওয়া যাক। এসে গেছি বিয়ে বাড়িতে, আর এটাই হচ্ছে সামনের মেন গেট। তো চলো এখন ভেতরে যাওয়া যাক, গিয়ে সবার সাথে দেখা করি। আর একটা কথা তোমাদের যেটা বলা হয়নি, আজকে বিয়ে বাড়িটা হচ্ছে আমার মায়ের মামার বাড়ির তরফ থেকে। তো চলো ভেতরে যাই আর দেখি সবাই কি করছে। তো চলো যাওয়া যাক। আর এই দেখো গেটটা দিয়ে সামনে ঢুকে একটা গণেশ ঠাকুরের মূর্তি এখানে বসানো ছিল, আর তার পেছনে ডেকোরেশনটা ছিল ঠিক এরকম। তো চলো যাওয়া যাক আর গিয়ে দেখি কে কে এসছে, তো সবার সাথে তোমাদের দেখা করাবো। এই দেখো এখানে আমার মা আর তার সব ভাই বোনরা এখানে সবাই মিলে এখানে গল্প করছে। আমিও সেখান থেকে গিয়ে একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে এলাম। যদিও সবাইকে আমি চিনি, কিন্তু কিছু কিছু জনের নাম আমার ঠিক মনে থাকে না, যেহেতু এটা আমার মায়ের মামার বাড়ির দিকে, তো খুব একটা সবসময় যাওয়াও হয় না কোনো অকেশান ছাড়া। যেহেতু অকেশানে যাই খুব কম দেখা হয়, ওই জন্য খুব একটা নামও মনে থাকে না। আর আমার মাকে দেখো এখানে এসে এতই গল্প করছে, আর আমি যে পেছন থেকে যে ভিডিও ক্লিপ নিচ্ছি সেটা আমার মা জানেই না যে আমার মা এত গল্পে ব্যস্ত হয়ে গেছে। এটাই স্বাভাবিক। আর দেখো আমি মাকে এখানে ডেকেছি, আর মা হট করে এখানে তাকিয়ে দেখছে আমি ভিডিও নিচ্ছি, ওই জন্য মা কি বলবে বুঝতে না পেরে তাকিয়ে রয়েছে আমার দিকে। তো এটাই স্বাভাবিক, যেহেতু সবার সাথে এতদিন পর দেখা হয়েছে। তো মা এখানে গল্প করুক আর আমি যাই একটুখানি ঘুরে দেখি সবাই কি করছে। যেহেতু এটা মায়ের মামার বাড়ির দিকে, তাই খুব একটা আমি ভ্লগ বানাতে পারিনি। আমি ওই ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম, সেটাই এখন বাড়িতে আমি বসে ভয়েস ওভার দিচ্ছি। ওখানে আমি কোনো রকম কথা বলতে পারছিলাম না, এমনি সবার সাথে কথা বলছিলাম, কিন্তু ভ্লগ বানানোর মতন কথা বলে আমি ভ্লগটা ওখানে বানাতে পারিনি। আমার নিজেরই একটু লজ্জা লাগছিল ওখানটায়। তো যাই হোক এখন এসে গেছি একটু ফুচকা খেতে। তো চলো এখানে ফুচকার স্টল ছিল, একটুখানি গিয়ে ফুচকা খেয়ে নিই, খেয়ে তারপরে বাকি আইটেমগুলো একটু করে ট্রাই করব। তো চলো খাওয়া যাক। ফুচকা স্টলের পাশেই ছিল কফি, তো আমি বিয়েবাড়িতে গিয়ে চা কফি কিছুই খাই না, তো ওটা স্কিপ করে চলে এসেছি। এখানে ছিল ভেজ পকোড়া, চিকেন পকোড়া, তো আমি একটু চিকেন পকোড়া ট্রাই করে নিই। তো চলো খাওয়া যাক। পকোড়া শেষ করে এখানে আমরা বসে গেছি খেতে। আর এই দেখো এখানে বসেছে আমার বড় মাসি, তার পাশে আমার বড় মামি, আর এই দেখো এখানে মা, আর মায়ের পাশে বসেছি আমি। আর তার উল্টো দিকে টেবিলে ওইদিকে হচ্ছে আমার বড় মামা, এদিকে হচ্ছে আমার বাবা, বারবার ওই পাশে হচ্ছে আমার বড় মেসো। তো চলো এখন খাওয়া স্টার্ট করা যাক। প্রথমেই দিয়ে দিয়েছে এখানে চিকেন স্যাটে, তো চলো এটা খেয়ে নিই আগে। তারপরে এখানে দিয়ে দিয়েছে কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা,
এই কড়াইশুঁটির কচুরি আর চানা মশলাটা গরম গরম খেতে দারুণ লাগছিল। তো চলো কড়াইশুঁটির কচুরি আর চানা মশলাটা একটুখানি খেয়ে নিই। তারপরে দিয়ে দিয়েছে এখানে পোলাও আর চিকেন কষা। পোলাও আর চিকেন কষাটা এখানে দারুণ হয়েছিল, প্রত্যেকটা রান্নাই খুব ভালো। আর তারপরে আমি যেহেতু কোনো মিষ্টি খাই না, তো ওই জন্য একবারে আমি পাঁপড় নিয়ে নিয়েছি। আর লাস্টে ছিল আমার পছন্দের আইসক্রিম, এটাকে তো আমি ছাড়তেই পারবো না। আর সাথে ছিল একটা হজমোলা। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, বাড়িতে কোকো একা আছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। উঠে পড়েছি টোটোতে, আর আমাদের টোটো বলাই ছিল, তো আমরা শুধু ফোন করে দিয়েছিলাম, তো চলে এসেছিল নিতে। তো চলো এখন আগে বাড়ি যাওয়া যাক, আর বাড়িতে গিয়ে দেখি কোকো কি করছে। গেছি বাড়ি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। টাটা, গুড নাইট।